প্রিয় স্টুডেন্টস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো তোমাদের আজকে আমি উপপাদ্য 37টা দেখাবো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এর আগের একটা উপপাদ্য দেখিয়েছি, এটা তার পরের উপপাদ্য, কিন্তু সেই ধারণার উপর ভিত্তি করে এই উপপাদ্যটা আছে। এবং এই উপপাদ্যের দুটো প্রয়োগ, যেটাকে তোমরা এক্সট্রা জ্যামিতি বলো, সেটা আমি এখানে করে দেখাবো। তোমরা একটু ধ্যান দিয়ে শোনো, এই উপপাদ্যটা কিন্তু এবারে পরীক্ষায় গুরুত্বপূর্ণ আছে। তাহলে দেখো, শুরু করা যাক। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখন প্রশ্ন হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? অর্ধবৃত্তস্থ কোণ বলছে যে কোনো একটা বৃত্তের, ধর এটা একটা বৃত্ত, ব্যাসের বা কোনো বৃত্তের ব্যাসের দুই প্রান্ত বিন্দু, কোনো বৃত্তের ব্যাসের দুই প্রান্ত বিন্দু, এটা ধর একটা ব্যাস কোনো বৃত্তের, তাহলে এই প্রান্ত বিন্দু এই প্রান্ত বিন্দু, এই দুটো প্রান্ত বিন্দু যদি কোনো চাপের প্রান্ত বিন্দু হয়, তাহলে ওই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। আরেকবার বলে দিচ্ছি, কোনো বৃত্তের কোনো ব্যাসের দুই প্রান্ত বিন্দু, এই একটা প্রান্ত বিন্দু এই একটা প্রান্ত বিন্দু, এই দুই প্রান্ত বিন্দু যদি কোনো চাপের, আচ্ছা এটা একটু অন্যভাবে আঁকি, যদি কোনো বৃত্তের কোনো ব্যাসের দুই প্রান্ত বিন্দু কোনো চাপের দুই প্রান্ত বিন্দু হয়, তাহলে ওই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলবো। এখানে এ বি ব্যাস, ও যদি বৃত্তের কেন্দ্র হয়, এ বি ব্যাস, এ আর বি প্রান্ত বিন্দু, এটা হচ্ছে এ বি চাপের দুই প্রান্ত বিন্দু, অর্থাৎ আমি চাপটাকে এ বি ধরবো। তাহলে এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণ এরকম, তাহলে এই কোণটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ। ক্লিয়ার? আমার প্রমাণ করতে হবে যে এই অর্ধবৃত্তস্থ কোণটা সমকোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। তার মানে আমার প্রামাণ্য বিষয় কোণ এসিবি ইজ ইকুয়াল টু এক সমকোণ বা সমকোণ, মানে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এইটা প্রমাণ করতে হবে। দেখো, এক লাইনে প্রমাণ। তার আগে তোমরা জিনিসটা বুঝে যাও, প্রমাণটা তোমরা তো এক লাইনে করে দেবে, জিনিসটা বুঝে নাও। এখন এখানে এই কোণটা কেন্দ্রস্থ, এ বি চাপের উপর অবস্থিত এই কোণটা কেন্দ্রস্থ কোণ। এখন তোমরা অনেকে হয়তো বলবে যে স্যার এই কোণটা কেন্দ্রস্থ কোণ কি করে হলো? দেখো, আমি পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি। তোমাকে একটা সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ আঁকতে বললে তুমি সাধারণত এইভাবে আঁকো, এটা বৃত্তের কেন্দ্র এক, অর্থাৎ তুমি এ বি চাপটা নাও, এ বি চাপটা নিয়ে তুমি এই বৃত্তের কেন্দ্রে একটা কোণ আঁকো এবং বলে এটা কেন্দ্রস্থ কোণ। এটা তো করো তোমরা। দেখো, এখন এই ওবি এবং এও যে কেন্দ্রটা তৈরি করেছে এ ও বি, আমি ওবি বাহুটাকে যদি আমি ওই দিকে তুলি, আর ও এ বাহু ও এ ব্যাসার্ধটাকে যদি এই দিকে তুলি, অর্থাৎ এই দুটো ব্যাসার্ধকে যদি এইদিকে ওপর দিকে এবং এটাকে ওপর দিকে, অর্থাৎ এটাকে অ্যান্টি ক্লোকাইজ এটাকে ক্লোকাইজ দুদিকে তুলে যদি এই পজিশনে নিয়ে যায় একটা স্ট্রেট লাইনে, অর্থাৎ বিটাকে নিয়ে চলে গেলাম, বিটাকে নিয়ে চলে গেলাম বি ড্যাশে, এটাকে নিয়ে চলে গেলাম এ ড্যাশে, নিয়ে চলে গেলাম একটা স্ট্রেট লাইন হয়ে গেল, তাহলে এটা ব্যাস হয়ে গেল। তখন দেখো কোণটা, দেখো বিটাকে যখন এখানে নিয়ে যাচ্ছি কোণটাও কিন্তু এতটা বেড়ে গেছে, আবার এটাকে যখন এখানে নিয়ে যাচ্ছি এটাও কিন্তু এতটা বেড়ে গেছে। তাহলে আগে যে কেন্দ্রস্থ কোণ এটা ছিল, এখন কেন্দ্রস্থ কোণ কিন্তু এই গোটাটা হয়ে গেছে, এ ও বি এইটা কেন্দ্রস্থ কোণ হয়ে গেছে। অর্থাৎ এইখানে এইটা
রেডিয়াসটা এরকম ছিল, এইখানে এই রেডিয়াসটা এরকম ছিল, এটাকে তুলেছি, এটাকে তুলে এক লাইন করে ফেলেছি, তাহলে কেন্দ্রস্থ কোণটা বেড়ে এই জায়গায় চলে এসেছে। পরিষ্কার? এটা আমি বুঝিয়ে দিলাম তোমাদের বোঝাবার জন্য, এটা তোমাদের পরীক্ষাতে দেখাতে হবে না, লিখতেও হবে না। এবার চলে এসো, এটা কি করে বলছে যে স্যার কি করে এটা এক লাইন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রমাণ, একবারে এক লাইনের বেশি যাবার দরকার নেই। কোণ এটার ডবল হচ্ছে এইটা, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিক, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রমাণটা কি না, 2 of ACB, এই কোণটার ডবল হচ্ছে AOB কোণ। ক্লিয়ার? এবার দেখো এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 2 দিয়ে ভাগ দিয়ে দিলে হচ্ছে কি, কোণ ACB সমান হাফ অফ AOB। সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হয়ে গেল ACB, এটা হাফ অফ AOB সমান হাফ অফ, আমরা জানি একটা সরলরেখার কোন একটা বিন্দুতে এক পাশের কোণ কত, একটা সরল কোণ বা 180, এটা আমরা জানি, এক পাশে কোণ হচ্ছে 180, তাহলে হাফ অফ 180 ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান এক সমকোণ বা শুধু সমকোণ, প্রমাণিত। তাহলে মোট প্রমাণটা হচ্ছে এক, এইটা আমি লিখবো, লিখে এটা এক লাইনে প্রমাণ করে দেবো। হয়েছে? এবার তুমি পাশে অনেক সময় বলতে পারো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল, না বলতে পারো, অসুবিধা কিছু নেই, হয়ে গেল। এবার আমি এই যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই ধারণার উপর ভিত্তি করে দুটো প্রয়োগের অঙ্ক দেখাবো, প্রয়োগের জ্যামিতি দেখাবো, যেটাকে তোমরা এক্সট্রা জ্যামিতি বলো, সেটা তোমাদের আসে। তো দেখিয়ে দিচ্ছি দুটো প্রয়োগ। দেখো তোমরা এই প্রয়োগের জ্যামিতিটা দেখো, বলছে এবি ও সিডি কোনো বৃত্তের দুটি ব্যাস হলে প্রমাণ করো যে এসিবিডি একটি আয়তকার চিত্র। তাহলে আমি একটা বৃত্ত আঁকি, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের দুটো ব্যাস, এটা কেন্দ্র, দুটো ব্যাস, একটা হচ্ছে বলছে এবি। আচ্ছা বৃত্তটা একটু বড় করে আঁকি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা বৃত্ত, তো এই বৃত্তের ধরো এটা একটা বৃত্ত, তো এই বৃত্তটা বলছে এবি একটা ব্যাস, আর একটা ব্যাস বলছে সিডি, ধরো এটা সিডি, এটা বৃত্তের কেন্দ্র ধরো ও। হইলে প্রমাণ করো যে এসি বিডি একটা আয়তকার চিত্র। এসি অর্থাৎ বি ডি দেখো এটা উপাদ্যের চিত্র, অত নিখুঁত হতে হবে বা আমি নিখুঁত করার অত চেষ্টা করছি না, এটা তোমাদের বুঝতে পারলেই হবে। বলছে দেখো এবি এবং সিডি দুটো ব্যাস, বেশ, তাহলে এসি বিডি একটা আয়তক্ষেত্র হবে। কারণ আয়তক্ষেত্র হলে তোমাদের কি করতে, আয়তক্ষেত্র হচ্ছে সাধারণত প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে এবং প্রত্যেকটা কোণ ইকুয়াল হবে, দ্যাট ইজ আয়তক্ষেত্র।
অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা ইকুয়াল হতে হবে এবং 90 ডিগ্রি হতে হবে। দেখো আমি আলোচনা তোমাদের বোঝাবার সুবিধার জন্য আমি ছোট করে নিচ্ছি, তোমরা কোনটা লিখবে, ধরো এই কোণটা তোমরা অ্যাকচুয়ালি যদি লেখো তোমাদের লিখতে হবে DAO। আমি এটাকে পুরো, আচ্ছা এটা পরে করবো, আগে দেখা তোমাদের বোঝে। দেখো AB একটা জ্যা, এই ব্যাস, এটা হচ্ছে AB চাপের দুই প্রান্ত বিন্দু A আর B, আর AB ব্যাসের দুই প্রান্ত বিন্দু A আর B। তাহলে এর ওপর অবস্থিত যে কোণটা, বৃত্তস্থ কোণটা আছে সেটা এইটা, এই দিকে, আর এই দিকে আছে এই AB চাপ, এই AB চাপের উপর এই দিকে আছে এই কোণটা। ক্লিয়ার? তাহলে এই ব্যাসার্ধটার উপর দুটো অর্ধবৃত্তস্থ কোণ আছে, এই চাপটার উপর এই দিকে আছে এই কোণটা, এই চাপটার উপর উল্টো দিকে আছে এই কোণটা। তাহলে এই দুটো কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে সমকোণ। অর্থাৎ কোণ ADB সমান কোণ ACB সমান এক সমকোণ। দুটো কোণই এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ। একইভাবে দেখো CD চাপ, CD চাপের ওপর অর্ধবৃত্তস্থ কোণ আছে এইটা, আবার CD এই চাপটার উল্টো দিকের অর্ধবৃত্তস্থ কোণ আছে এই CD এই চাপটার উল্টো দিকের অর্ধবৃত্তস্থ কোণ আছে এইটা। ক্লিয়ার? তাহলে এই দুটো কোণ অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল। এই জ্যা দুটো অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করেছে, এটা একটা এটা একটা। আর এই জ্যা এই ব্যাস দুটো অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করেছে, এটা একটা এটা একটা। এই ব্যাসটা দুটো অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করেছে, এটা একটা এটা একটা। এই ব্যাসটা দুটো অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করেছে, এটা একটা এটা একটা। তাহলে এই ব্যাসটা কোণ তৈরি করেছে এটা আর এটা, তাহলে এই দুটো সমান। অর্থাৎ কোণ CAD সমান কোণ DBC সমান এক সমকোণ। তাহলে দেখো এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা সকলেই কিন্তু এক সমকোণ করে। অর্থাৎ আমি যদি কোণটার নাম দিই ছোট করে, ধরো A, এই গোটা কোণটার নাম দিচ্ছি আমি B, এটার নাম দিচ্ছি A, এটার নাম দিচ্ছি C, এটার নাম দিচ্ছি B, এটার নাম দিচ্ছি D। তাহলে আমার দেখা গেল কোণ A সমান কোণ B সমান কোণ C সমান কোণ D ইজিক্যাল টু 90 ডিগ্রি। অর্থাৎ সবগুলো কোণ 90 ডিগ্রি এবং সবগুলো কোণ সমান। অতএব ACBD একটা আয়তক্ষেত্র প্রমাণিত হলো। তাহলে এই প্রমাণটা হয়ে গেল। আরেকটা প্রয়োগের অঙ্ক আমি করে দিচ্ছি, দেখো। তোমরা 2 নম্বর প্রয়োগটা প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোনোটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি বলছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বেশ সমদ্বিবাহু ত্রিভুজটা আমি আঁকি। ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার নাম দিলাম ABC, এবং এখানে দুটো বলছে প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি। তাহলে ধরো AB সমান AC, অর্থাৎ এই দুটো বাহু সমান। তাহলে এইটা অসমান বাহু BC। বেশ, বলছে সমান বাহু দুটি যে কোনোটিকে ব্যাস করে, ধরো এই বাহুটাকে আমি ব্যাস করছি, তাহলে এর মধ্যবিন্দুটা হচ্ছে কোনো বৃত্তের কেন্দ্র হবে। এটা ব্যাস করে আমি একটা বৃত্ত আঁকছি,
এটা ব্যাস করে যদি আমি একটা বৃত্ত আঁকি, এটাকে ব্যাস করে যদি আমি একটা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটা আমি আঁকলাম। তাহলে বলছে এই বৃত্তটা অসমান বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করবে, অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ধরো এই বৃত্তটা ছেদ করেছে এই বিসি বাহুটা অসমান বাহু ডি বিন্দুতে, অর্থাৎ তোমার প্রামাণ্য বিষয় ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু হবে, অর্থাৎ বিডি সমান সিডি হবে। পরিষ্কার জিনিসটা বুঝতে পারছো? একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহু যে কোনো একটা, তাহলে এই বাহুটা সমান, এটা অসমান বাহু, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটাকে ব্যাস করতে হবে, যে কোনো একটা সমান বাহুকে ব্যাস, তাহলে এটাকে ব্যাস করতে হলে মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। এইটা তার মানে ব্যাসার্ধটাকে এই ব্যাসের অর্ধেকটাকে নিয়ে, অর্থাৎ ব্যাসার্ধ হিসাবে নিয়ে সেটাকে আমি যদি বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটা যে অসমান বাহুটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের তাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ বিসিকে সমদ্বিখণ্ডিত করবে। তো আমার চিত্র অনুযায়ী ডি বিন্দুতে বিসিকে ছেদ করেছে, আমার চিত্র অনুযায়ী তাহলে ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু হবে। এটাই আমার প্রামাণ্য বিষয়, অর্থাৎ প্রামাণ্য বিষয় ডি বি সমান সিডি, অর্থাৎ এটা মধ্যবিন্দু হলে বিডি সমান সিডি। ক্লিয়ার? বা ডি বিন্দুটা সমদ্বিখণ্ডিত করবে বিসি বাহুকে, তাহলে বিডি সমান সিডি। এবার আমি প্রমাণ করবো। দেখো দেখো এইটা ব্যাস, প্রমাণ করছি আমি। প্রমাণ এবিটা ব্যাস হয়েছে, তাহলে এই ব্যাসের ওপর, অর্থাৎ এবি বৃত্তচাপের ওপর এই বৃত্তের একটা অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনটাকে আগে করে নিই, এডি যোগ করতে হবে, এডি যোগ করলাম। এবার প্রমাণ, এটা অঙ্কন, এটা অঙ্কন হলো। এবার প্রমাণ, এটা তাহলে এডিটা যোগ করে নিলাম। এবার প্রমাণ, দেখো এই এবি জ্যায়ের ওপর এই বৃত্তের বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি। তাহলে হিসাব মতো এডিবিটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে কোণ এডিবি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি হলো। এবার দেখো এই দুটো ত্রিভুজের কথা চিন্তা করো, ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ সি ডি। এই দুটো ত্রিভুজ যদি আমি তুলনা করি, দেখো এটা তো বলে দিয়েছিল সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এসি, অর্থাৎ এ বি সমান এসি বলে দেওয়া হয়েছে। আবার দেখো এডিটা দুই ত্রিভুজই আছে, এডি বাহুটা সাধারণ। এবার দেখো যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এবিসিটাও 90 ডিগ্রি, অর্থাৎ এই পাশটাও 90 ডিগ্রি। কিন্তু যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে তার অতিভুজ এবং এক বাহু মিলে গেল, এডি বাহু সাধারণ এবং এবি এসি মিলে গেল। তাহলে এইটা কি? এটা অতিভুজ, এটা যেমন মিলে গেছে, এটা অতিভুজ। অতএব এই দুটো ত্রিভুজ হচ্ছে কি না সর্বসম। তাহলে ত্রিভুজ এ বি ডি এবং
ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। হয়ে গেল, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে এই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু যেটা পড়ে রইল সেটা হচ্ছে ডিসি, এই ত্রিভুজের ডিসি, এই ত্রিভুজের বিসি, তাহলে এরা সমান, বিডি সমান সি। দেখো সমান, এটা প্রমাণ করতে হবে। এটা সমান প্রমাণ করা মানে ডি হলো বিসির মধ্যে, প্রমাণ হয়ে গেল। তাহলে দুটো প্রয়োগ তোমাদের দেখালাম। এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যে আরেকটা উপপাদ্য আছে, সেটা দেখাবো, এবং এর দু একটা আরো এক্সট্রা জ্যামিতি করে দেবো। করে দেওয়ার পর পরের উপপাদ্যগুলো দেখবো, আমি পরপর করিয়ে যাব। তারপরে যেটা আমি করাবো, এত এক্সট্রা জ্যামিতি টামিতি করিয়ে কোনো লাভ নেই, কিছু সাজেশন করে ইম্পর্টেন্ট করে এক্সট্রা জ্যামিতি কিছু করতে হবে। কিন্তু এই ধারণাগুলো পরিষ্কার থাকলে তোমরা এক্সট্রা জ্যামিতিগুলো প্র্যাকটিস করলে করতে পারবে। কেমন? তাহলে আজকে এখানে শেষ করছি, তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।